এটা এতটুকু গভীরে ছাড়বেন সাগরে? কি কতটুকু কত বড় মাছ পাওয়া যাবে এটার মধ্যে? মানে কি মাছ ধরার জন্য এটা? অনলি ইলিশ মাছ, আর কোনো মাছ বাঁধবে না এটার মধ্যে? আর কি মাছ বাঁধতে পারে এটার মধ্যে? কয়েকটার নাম বলেন তো। আইর মাছ, সুরমা মাছও বাজে। আপনারা কয়দিনের জন্য সাগরে বের হন? এক সপ্তাহ, 8 দিন 10 দিন এরকম সর্বোচ্চ। কেমন মাছ পান? 4 লাখ 5 লাখ টাকার মাছ, 10 লাখও পান। সর্বোচ্চ আপনাদের রেকর্ড কত, যে আপনারা এতটাই খুশি হয়েছেন, এতটাই মানে আনন্দিত এত মাছ পায়া? এটা মানে কত টাকার মাছ পাইছেন এবং কবে? ও সাগরে যারা যায়, ও মাই গড, কতটুকু গভীরে যান আপনারা সাগরে? অনেক দূর যাই, 10 ঘন্টা 15 ঘন্টা। তখন কি আপনাদের ওই নৌকাগুলা কি স্পিডে যায় না আস্তে আস্তে যায়? এখান থেকে কক্সবাজার এতটুকু দূরে না আরো বেশি? এখান থেকে চিটাগাং আরো বেশি? ও মাই গড, একদম ইন্ডিয়ান সাগরে চলে যান? ওরা ইন্ডিয়ানরা কি আপনাদের বাধা দেয় না যে আমাদের সাগর আসছে কেন? হ্যাঁ, ওখান থেকে আমরা চুরি করে মাছ ধরি, ওরাও তো আসে, আমরা পেপারে দেখি তো, ওরা জোর করে মাছ ধরে যায়, তারপরে আমার বাংলাদেশ জেলে আটকায় না, এটা সেটা, মানে কোস্ট গার্ডেরা। এটা কতটুকু লম্বা আছে? এটা ডিপ, এটা এই লম্বাটা 25, হ্যাঁ 25 হাত 24 হাত। আর লম্বা মানে চওড়াটা এখান থেকে কত ফিট হবে? 200 ফিট এখান থেকে কক্সবাজারের মধ্যে যাবে। এতটুক পাতেন? ওরে বাবা, এখান থেকে মহেশখালী থেকে কক্সবাজার এতটুকু লম্বা, আর 25 হাত হলো সাগরের ভিতরে যাবে। মানে 25 হাত পর্যন্ত যাবে, এটা বেশি থাকবে। এই রাবার গুলা এখানে সুদ দেবে, হ্যাঁ সোলা দিয়ে সুদ দিবে, সোলাগুলো বাসবে, কিন্তু জালগুলো থালায়। কিন্তু এটার জন্য কি যাবে পানির ভিতরে? ওখানে গাড্ডা দেবে, ও ওখানে ওয়েট দিবে, শিট দিবে কিংবা ওয়েট দিবে যাতে এটাকে নিয়ে ডুবে যায়। বুঝতে পেরেছি, অর্থাৎ এটা একদম সাগরের নিচে চলে যাবে। আসলে এরকমটা জানতাম না কখনোই। আমাদের এখানে পাইনজাল বলে, আর এটাকে কি বলে? হ্যাঁ, তাইল্লা জাল। তাইল্লা জাল, আমাদের পাইনজাল বলি আমরা। পুকুরে পাতে, খালে পাতে, অনেক সুন্দর লাগে। আপনাদের নাম কি ভাই? আপনার নাম? জালাল ভাই। তো জালাল ভাই আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছে। তাইল্লা জাল এগুলা সাগরের একদম তলদেশে চলে যাবে। এই দেখতে পাচ্ছেন রাবালগুড়া, অ্যাকচুয়ালি এই রাবালগুড়া বেশি থাকবে না, এটাও চলে যাবে ভিতরে। ওকে, ধন্যবাদ ভাই। ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন অনেক কিছু জেলে তারা জাল বুনছেন, কারণ এখন মাছ ধরা, মৎস্য অধিদপ্তর মাছ ধরা বন্ধ করে দিয়েছে। ওই দেখতে পাচ্ছেন অনেক দূরে বিশাল বিস্তীর্ণ পাহাড়, মানে আকাশের সাথে প্রতিযোগিতা করে উপরে একদম সম্পূর্ণ আকাশের সাথে মিশে একাকার হয়ে আছে। তো আমরা মহেশখালীতে আছি, আমরা সবাই মহেশখালীতে দেখতে পাচ্ছি। এই যে একটা বন দেখতে পাচ্ছেন, গাছ, এগুলাকে বলা হচ্ছে আপনার উইবিং না, অ্যাকচুয়ালি এটা আকাশমণি বলে আর কি, আকাশমণি গাছ। এখন বন বিভাগ এই গাছটা আসলে লাগাতে বেশি উৎসাহিত করে না, এটা নাকি অক্সিজেনের ব্যাপারে
আছে, মানে পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য যে প্রথমে উদ্দেশ্য করে এই গাছগুলো বনায়ন করা হতো, এখন আর সেটা হয় না। এটা নাকি বনায়নের জন্য পরিবেশের জন্য ক্ষতিকর, এই জন্য এই গাছগুলো এখন আর আফ্রিকা থেকে আনা হয় না, বা এখান থেকে বীজ নার্সারি করা হয় না। যেগুলো আগে বুনেছে ওইভাবেই আছে। সামুদ্রিক এরিয়াতে এই গাছগুলা বোনা হয়, কারণ এখানে প্রচণ্ড ধরনের জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ পূর্ণ এরিয়া, বিশেষ করে কক্সবাজার মহেশখালী এই এরিয়াটা। দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি ঝির ক্যানেলের মতো হয়ে নিম্নাঞ্চলে চলে যাচ্ছে পানিগুলা এভাবেই। তো আমরা মহেশখালী থেকে এখানে আসছি, এই কক্সবাজার থেকে। ওই দূরে দেখতে পাচ্ছেন এই যে একটা হাওরের মতো চমৎকার, দূরে দেখতে পাচ্ছেন হাঁস, কিছু পরিযায়ী প্রাণীর মধ্যে আপনার পাখি আছে, বেলে হাঁস আছে, তারপরে হচ্ছে আমরা এক্সিলেন্ট না, দূরে দেখতে পাচ্ছেন আমাদের ওই যে সামনে এগিয়ে যাচ্ছে আমাদের অন্যান্য ফ্রেন্ডরা। ছোট ভাই, তোমার নাম কি? রিয়াবুল হাসান। পড়াশোনা করো? কিসে পড়ো তুমি রিয়াবুল হাসান? ক্লাস 4। দেখতে পাচ্ছেন গাভী ঘাস খাচ্ছে, তার বাচ্চা দুধ খাচ্ছে। এখানে বর্ষাকাল তো, এখন ঘাস নেই, গরুটা একদম শীর্ণ হয়ে আসছে, বাচ্চাটা হাতে দুধ পাচ্ছে না। তারপরে তো আর ক্ষুধা যন্ত্রণা মেটানোর জন্য ও চেষ্টা করে যাচ্ছে দুধ পাওয়ার জন্য। চলো ছোট ভাই, তোমার নাম রিয়াদুল হাসান, তুমি কি করো? পড়াশোনা করো? কিসে পড়ো? ক্লাস 5-এ। ও মাশাল্লাহ মাশাল্লাহ। আর তুমি? ক্লাস 4-এ। তো ক্লাস 5-এ পড়ো তোমরা? তোমাদের বাসা কোথায়? এই কাছে। আজকে ওদিকে দেখলাম স্বর্ণ মন্দির, ওদিকে নাকি আজকে পূর্ণিমা চলছে, ওদের অনশন। তো কেমন দেখলা? ওদিকে যাও না তোমরা? বৌদ্ধদের এখানে। তোমরা কি আরবি পড়ো? মক্তবে যাও সকালে? এখন পড়ো না হেফজখানায়? নামে গেছো কেন? ও টাকার জন্য তুমি হেফজ বিভাগ থেকে নেমে গেছো? তো কোনো এখানে কমিউনিটি নাই, কেউ সহযোগিতা করে না আরবি পড়ানোর জন্য, আরবি শিক্ষার জন্য? মানে যা তাড়াতাড়ি করতে হয়। এগুলা কি গাছ? এগুলা ওটা তো আকাশি গাছ। হ্যাঁ, আমি সেটা বলছিলাম। ও বাসা ঘরের জন্য আর কি। এই গাছটার নাম কি বলতে পারো? কি? ও বাং গাছ আর আকাশি গাছ। আচ্ছা, আর ওটা হলো জাউবন, তাই না? ওই জাউবন তো চমৎকার, তাই না? আসো, এই মহেশখালীটা তো অনেক সুন্দর, তাই না? ভালো লাগে তোমাদের? তোমরা খেলাধুলা করো? কি খেলাধুলা করো? ক্রিকেট খেলো না? খালি অনলি ফুটবল? আচ্ছা, তুমি তো ক্লাস 5-এ পড়ো, তোমাদের ইউনিয়ন কয়টা এই মহেশখালীতে? ইউনিয়ন কয়টা বলতে পারো? ইউনিয়ন কয়টা? আচ্ছা থাক, বলতে হবে না, আসো। 9টা ইউনিয়ন। আসো। এই যে গরু দেখতে পাচ্ছেন, ওই একটা রেড কালার গরু দেখতে পাচ্ছেন, হয়তো আপনি একটা ইনফরমেশন দিচ্ছি। রেড চিটাগাং যাতে একটা গাবি আছে, আমাদের দেশে গরু আছে, যেটা চিটাগাং এরিয়াতে, বৃহত্তর চিটাগাং এরিয়াতে পাওয়া যায়। এই গরুটা ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এটা দুধের জন্য বিখ্যাত না, কিংবা আপনার বড় আকৃতির জন্য বিখ্যাত না। এই গরুটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা অন্যতম প্রজাতি। তারা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে, তাদের রোগবালাই অনেক কম হয়, আর বেঁচে থাকার ক্ষমতা, রোগবালাই প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এর চিটাগাং গরুর। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা অল্প ঘাস খেয়ে জীবন ধারণ করতে পারে, এবং সামান্য কিছু অতিরিক্ত গোখাদ্য না দিলেও চলে, ও সামান্য ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে, বংশ বিস্তার করতে পারে। এটা খুবই একটা উন্নত, সারা ওয়ার্ল্ড এটা নিয়ে অনেক কান্ট্রি এই গরুটা নিয়ে গবেষণা করছে যে এটা কীভাবে সম্ভব। আচ্ছা, ওই যে দূরে দেখতে পাচ্ছি যে ওই পাহাড়গুলা,
ওটা কোন দেশে, মিয়ানমারের পাহাড় না বাংলাদেশের পাহাড়? বাংলাদেশের পাহাড়। হ্যাঁ, মিয়ানমার তো অনেক দূরে আছে তাই না? এই এখানে দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা। তোমার সবাই পড়াশোনা করো? মাশাআল্লাহ। আরবি পড়ো? সকালে মক্তবে যাও? গুড গুড, অনেক ভালো। এই ঝাউবন দেখতে পাচ্ছেন না, অনেক বিশাল। এই ঝাউবনটা কত বড়? ওখান থেকে নিয়ে তারপরে একদম শেষ নাই, দিগন্ত জোড়া, যেদিকে যাবো সেদিকেই যাও আর যাও। বিস্কুট খাচ্ছে আমাদের আফিয়া। এই আফিয়া কি আসিয়া, আসিয়া গিলো গিলো খাও। কিছু বলবা আসিয়া? তুমি কিছু বলবা? গুরু ব্যস্ত তার বাচ্চা নিয়ে, মহা দায়িত্ব পালন করছেন। আসলে এই দায়িত্ব তার শেষ করার না, বোঝানো না এটা কি দায়িত্ব, আমরা বুঝতে পারি না এই দায়িত্ব। এই দায়িত্ব থেকে অনেক দূরে। এই যে আমাদের আরেক স্মাগলার রয়েল, এই যে স্মাগলার দাউদ ইব্রাহিমের বংশধর, এবং তার আরেকটা পরিচয় আছে, সে একজন একটা অলি আল্লাহ গাউস কুতুবের বংশধর। কি জানি? আমির হোসেন সাসাব। কি সাসাব জানি? আমির হোসেন সাসাব। তার আব্বা ডিস্টার্ব করে মনির হোসেন সাসাব। তো আমরা আশা করি রয়েলের কাছ থেকে রয়েল মানে অদূর ভবিষ্যতে রয়েল তার নীতি পরিবর্তন করে সে দাউদ ইব্রাহিমের এই আন্টি আসতেছে, নানার মতন, নানার পরিচয় রয়েল বড় হতে চায়। আমরা চাই আমাদের রয়েল এই যে কি জানি নানার পরিচয় বড় হবে, সে দাড়িটা রাখবে অতি শীঘ্রই, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, ভণ্ডামি সব ধরনের আচরণ থেকে দূরে থেকে আমাদের রয়েল। রয়েল তুমি কিছু কও? আইন থাকার বুঝে কিছু কইতে চাই না আমি। আমাদের কাছে এটা হচ্ছে দোলেশ্বরের জিন, আধ্যাত্মিক গুরু। খুব শীঘ্রই সে একটা আখড়া খুলবে, সে আখড়া ধ্যান করবে, মোমবাতি আগরবাতি নিয়ে আমরা তার আখড়ায় যাবো ইনশাল্লাহ। যাও মনে ভিতরে যাইবা তোমরা? না না না, তাহলে এখানে কষ্ট করে কেন আইলা? কি জানি আর কি যাইবে ওই পানি পারে, পানি পারে যাই, যাওয়ার আগে একটা যাও মনের ছবি তুলে যাই।